জানিস কালকে আমি সেই গনির বাগান দিয়ে যাচ্ছিলাম রাত্রির বেলা, আর আমার সামনে দিয়ে একটা ছায়া যাচ্ছিল। তাই না দেখে আমার গাঁড় ফেটে দরজা হয়ে গেছে। কি বলিস? এ রতন, তুই গনি ভানে গেছিলি? তুই যারা দেখেছিস সে তো হলুদ পাড়া অভিশাপ। বলো কি চাচা? তুই এইবার মরিছিস রতন, তোরে ও ছাড়বে না, তোরে ও লেই যাবে। চাচা অনেক রাত হয়ে গেছে, ওইসব কথা আর বলো না। চ চ বাড়ির দিকে চ। বিপিন ভয় পেয়েছে। কি গো ভয়চা, বাচ্চা কাচ্চাদের এরকম করে ভয় দেখাচ্ছ? না রে ভাইপো, কালকে রতন হলুদ পাড়া দেখেছে। এ চাচা, কি বড় ভূতের গল্প দিচ্ছ? এসব ভূতের গল্প বাচ্চা কাচ্চারা ভয় পাবে, ওইসব বড়া আমি ভয় পাই না, বুঝেছি? চ্যাংড়া চোদা, সেদিন যখন ঘরের পেছনে খুটখুট করছিল, ওই যে ঘরে দরজা দিলি, সারা রাত তো ঘরের থেকে বেরিসনি ভয়তে। বাল মুখো, ওই যে আমার শরীরটা খারাপ ছিল তাই ঘুমাচ্ছিলাম, বোকা সোদা। ঠিক আছে ঠিক আছে, বাদ দে সব বাদ দে, অনেক রাত হয়ে গেছে, চ সব বাড়ির দিকে চ। অনেক রাত হয়ে গেছে, চ বাড়ি চ। সব ভূতের গল্প টল্প ওইসব বড় বাজে কথা, ওইসব ভয় টয় করছে নেই, বুঝলি? এই আবার কি গা মারাচ্ছ, ভয় করছো নাকি? চলো, ছাসা লোক বাচ্চা কাচ্চাদের শুধু ফালতু ফালতু ভয় দেখায়। দেখ ভাইপো, ওম বিষ্ণায় নমো, ওম বিষ্ণায় নমো, ওম বিষ্ণায় নমো, ওম 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 ওম। চক্রবর্তী মশাই, দেন একটা বিড়ি দেন, অনেকক্ষণ বসে আছি, খাই। তো পিবি খাবি এনে। আরে রামু, একটু শোন তো এদিকে। আরে কেষ্ট, দেখ তো সমাচারে আজকে কি আছে। চক্রবর্তী মশাই, আজকের ঝটপট পত্রিকার বড় খবর, বালপুকুরের তাল পড়ে 4 জন নিহত আর 2 জন আহত, আর একজনকে পিঁপড়েতে টেনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সে কি? কটা দেখেছো? গাটা ম্যাচ ম্যাচ করতেছে, একটু টিপারে দেখি। হ্যাঁ কথা দেই। আর বলিস নে, পিঁপড়েই নাকি মানুষ নিয়ে চলে যাচ্ছে। ছি 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 ছি। চক্রবর্তী মশাই, দ্বিতীয় সমাচার, 1 হাঁটু জলে স্নান করতে গিয়ে 2 জন ডুবে মারা গেছে, আর তাদের বাঁচাতে গিয়ে 1 জন নিহত। ওরা একটা ব্যবস্থা করতেই হবে, ওরা কি ভূতের ভয় পায় না? আমি নিজে চোখে দেখেছি ভূত। আরে কেষ্ট, আজকাল এই ঝটপট সমাচারের আর কিছু শোনার মতো নেই রে। চক্রবর্তী মশাই, চক্রবর্তী মশাই, কি হয়েছে শুনেছেন? কি হয়েছে? পিঁপড়ে মানুষ টেনে নিয়ে যাচ্ছে, সেই খবর তুমি এখন দিতে এসো? না না না, এটা মানুষের ব্যাপার না, এটা হচ্ছে ভূতের ব্যাপার। ভূতের ব্যাপার? হ্যাঁ, ভূতের ব্যাপার, ভূতের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ চক্রবর্তী মশাই, ভূতের ব্যাপার, ভূতের ব্যাপার। আমি নিজে দেখেছি ভূত। তোরা কোন ভূতের কথা বলছিস? চক্রবর্তী মশাই, গনির বাগানে হলুদ পাড়া ভূত এ দেখেছে। তোরা সেই হলুদ পোড়ার অভিশাপ দেখেছিস? আসল ঘটনা সেটা নয়, আসল ঘটনা হচ্ছে আমাদের সেই ফটকা। ফটকা তো ভূত ভূত বিশ্বাস করে না। কালকে কথাটা বললাম, আমার কথাটা হেসেই উড়িয়ে দিল। কি বলিস? হ্যাঁ, ও কি একদম ভূতকে বিশ্বাস করে না? ওকে তো একটু ভয় দেখাতে হবে। তবে শোন, আমার কাছে একটা বুদ্ধি আছে। হ্যাঁ,
ওরা একটু কাছে আয়। সত্যি মশাই বুদ্ধি তো হেভি। এই চল চল, আজ রাত্রি ওর ব্যবস্থা হবে। চল। আরে এটা আবার কি? হুদুল পুরে অফিস ভাঙচুর। চশমা করে নাও। ও ঠিক বলেছিস তো। ও তো ভুল করছিলাম। আচ্ছা হুদুল না, হুদুল চকমতি পুরে মশাই, এখন চকমতি customer মশাই, পাওয়া চকমতি যাচ্ছে। মশাই। কি হলো? কি হয়েছেটা কি? রামু দত্ত, চক্রবর্তী মশাই, কাল রাত্রিবেলা কে যেন আমার ভয় দেখাচ্ছিল, তারপর বাইরে বেরিয়ে দেখি দরজার সামনে এটা পড়েছিল। কি বলিস? এই এটা তো হলুদ পোড়ার অভিশাপ। আমি শুনেছি এই হলুদ পোড়া যে হাতে নেয় সে 3 দিনের ভিতরে রক্ত শূন্য হয়ে মারা যায়। দূর মশাই, ওইসব হলুদ পরার অভিশাপ টভিশাপ আমি বিশ্বাস করিনি। তুমি আমার ভয় দেখাচ্ছ? আজকে আমি শ্মশানে গিয়ে রাত কাটাবো, দেখি কিরম হলুদ পরা ভূত আছে। হুস, আজ আমি হলুদ পরার দেখেই ছাড়বো, দেখি। যা যা, বিশ্বাস করলি না তো পরে বুঝবি। রামু, এর একটা ব্যবস্থা করতে হবে। এ দেখছি মোটেই ভয় পায় না। রামু, বল এই বছরে ফলনটা খুব ভালোই হয়েছে, কিন্তু জমিতে এত ঘাস কেন? দেখাশোনা করছে তো কেষ্ট। কেষ্টকে ডাকতো। কেষ্ট, ওই রে কেষ্ট। আরে কর্তা বাবু, আপনি খেতে? কি হয়েছে কর্তা? তোকে যে জমিদার দায়িত্ব দিয়ে গেলাম, এত ঘাস কেন? তুই কি ঠিকভাবে কাজবাজ করছিস না? না কর্তা, আমি ওই সাইডটা কাজ করছি, ওই সাইডটা হয়ে গেলে এই সাইডটা কাজ করব। এবার থেকে ঠিকভাবে ভালো করে কাজবাজ কর, ঠিক আছে? ঠিক আছে কর্তা। রামু, হ্যাঁ কর্তা, বাদ বাকি সব ঠিকই আছে। হ্যাঁ কর্তা। চল একটু সাইড দিয়ে রাউন্ডটা মেরে নি। দূর মশাই, ওইসব হলুদ পরার অভিশাপ টভিশাপ আমি বিশ্বাস করিনি। দূর মশাই, ওইসব হলুদ পরার অভিশাপ টভিশাপ আমি বিশ্বাস করিনি। আরে রামু, হ্যাঁ কর্তা।
ফসল রে আর রতন রে একটু আমতলায় ডেকে নিয়ে আয় তো। আগে কথা, আমি যাচ্ছি। আরে এই ফেটা খবর বেটা, ছাতাটা নিয়ে আয়, এত রোদ থাকা যায় না। ঠিক আছে কথা। ধুর মশাই, ওইসব হলুদ পোড়ার অভিশপ্ত বিষয় আমি বিশ্বাস করিনি। চক্রবর্তী মশাই, বস বস। এত আর্জেন্ট ডেকে পাঠালেন, কিছু কি হয়েছে? কিছু কি হয়েছে? কি হয়নি আগে সেইটা বল। কি হলো চক্রবর্তী মশাই, এত রেগে যাচ্ছেন কেন? ওই ফটকা হলুদ পোড়ায় ভয় পায়নি। কি করা যায় বলো দিন চক্রবর্তী মশাই? ওই ফটকা আমারে বলে গেছে যে আজকে রাত্রি ও শ্মশানে যাবে। আচ্ছা, তোরা সবাই একটু মন দিয়ে শোন। তোরা আজকে 3-4টে চ্যাংড়া ছেলে মিলে ওই শ্মশান আছে না, ওই শ্মশানে যাবি। ফটকা আসলে ওকে আজকে এমন ভয় দেখাবি যেন ওর গাঁড় ফেটে চটকা বেরিয়ে যায়। শালা আমার গাঁটটাকে পুরো ঝাঁঝরা করে ছেড়ে দিয়েছি। কত জল নিয়ে আসবো? আর তুই আর কাটা খাই নুনের ছিটা দিস না রামু, তুই একটু চুপ থাক। ঠিক আছে চক্রবর্তী মশাই, আজকের ফটকা এমন ভয় দেখাবো ওর গাঁট ফেটে চটকা বেরকে যাবে। চলো। আরে রামু, আগে কথা। কানটাকে একটু এদিকে নিয়ে আয় তো। কেন সর মারবে না তো? ঠিক আরে না রে না, একটা কথা আছে শোন। ওই যে ওদের দ্বারাই কি কাজটা হবে? দেখি আগে কেরাম ভূত আছে। কে কে ওখানে? কে কে ওখানে? কে? আমি ভূত ভূত ভয় পাই না। কে সামনে আয়। এই বোকাচোদা, কে ওখানে? কে? বেরিয়ে আয়। এসব মানুষেরই কাজ, আমি জানি। এসব ভূত ভূত আমি বিশ্বাস করি না। কে রে ওখানে? রতন না? এই রতন, বেরিয়ে আয়, আমি তোকে দেখতে পেয়েছি, বেরিয়ে আয়। দেখতে পেয়েছে রে। এ ভাই, কিছু মনে করিস না ভাই। এই কই রে, আই সব। আমি জানতাম, আগে থেকেই জানতাম এই বোকাচোদা তোদেরই কাজ হবে। এইসব ভূত ভূত হয় না, আমি জানি, আগে থেকেই জানি। এইসব ওই 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 বুড়ো চক্রবর্তী পেলাম না। দেখ ভাই, আমি বুঝতে পারছি তোর ভয় নাই। তুই থাক সারা রাত শ্মশানে বসে। এই চ চ। বোকাচোদা যা, বোকাচোদা যা। এই আরেকটু হলেও প্যানে পড়তে ফেলতো। হ্যাঁ, আসলে কি এসব ভূত ভূত হয় নাকি? জানি তো, মানুষেরই কাজ। কি রে, আবার তোরা এসছিস নাকি? ওরা হলুদটা এনেছিস, ওইটাই জমিয়ে দিয়ে খাবো। এই বোকাচোদা দাঁড়া, তোর ভয় দেখে আমার ভয় লেগে যাচ্ছে। ভাই দাঁড়া, ভাই দাঁড়া।
পাল্টা রে, ঠিক করে ভয় দেখাতে পারলাম না রে। এই, আমরা তো ভয় দেখিয়ে চলে আসলাম, কি দেখে ভয়তে পালালো? এই কি একটা আসছে না, ওই যে আচ্ছা, কালকে কেসটা কি হলো বোঝা গেল না। কালকে কি হয়েছে ওটা কিছু বোঝাই গেল না। হ্যাঁ, কালকে গাঁড় ফেটে গাছে উঠে গেছে। ভাই ফাটলো তো ফাটলো, এমন ভাবে ফাটলো কাউকে দেখানোর মতো না। এরা তো নেই। দাঁড়া 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 দাঁড়া, কোথায় যাচ্ছি ভাই? চক্রবর্তী মশাইয়ের কাছে যাচ্ছি, তুই যাবি? চ চ চ, আমিও যাবো, চ আমাকে নিয়ে চ। চ। ফটকা, কাল রাত্রের এই জিনিসটা কি ছিল বলতো? তুই দেখে ওইরকম করে দৌড়লি, আমাদের তো দেখে ভয়ে গাঁড় ফেটে গেল। গলা কাটা ভূত ছিল। কি বলি, গলা কাটা, গাঁড় বেরিয়েছে। তোরা একসঙ্গে কোথায় যাচ্ছিস? এই চক্রবর্তী মশাইয়ের কাছে। কেন? একটু দরকার আছে, তুই কি যাবি? ঠিক আছে, চ। এই বল না, কি করতে যাচ্ছিস ভাই? কেন তুই জানিস না? কাল রাত্রে আমরা গলা কাটা ভূত দেখেছি। কালকে রে? হ্যাঁ, কাল রাত্রে। কালকে তো আমি ছিলাম না তোদের সাথে। রামু, বলছি গাছে কি রে জল টল দিসনি নাকি রে? সকালবেলা জল দেখিস জল টল যেন একদম মিস করবি না। চক্রবর্তী মশাই, ও চক্রবর্তী মশাই, এই তো বাড়িতে। একটু দরকার ছিল, দেখা করো। মনে হয় কাজ হয়েছে, বুঝলি? ঠিক আছে ঠিক আছে, গার্ডেনে গিয়ে বস, আমি আসছি। চ গার্ডেনে বসতে বললাম। রামু, দাঁড়া, ওদের মনে হয় আজকে সব কটার গাঁড় ফেটে গেছে, চল গিয়ে দেখি। বস বস। আমি কি কালকে তাহলে সেই হলুদ পোড়া ভূতকে দেখলাম? চক্রবর্তী বসায় আসলে আমার ভালো করে ব্যাপারটা জানতে হবে। একটু কেষ্টরে একটু ডাকতো। আগে কথা গার্ডেনে কথা ডাকছে। তা বল, কি হয়েছে এটা কি? আর কি বলি চক্রবর্তী মশাই, তোমার কথা শুনে কাল রাত্রি ওরে ভয় দেখাতে গেছি, কিন্তু ভয় দেখাতে গিয়ে উল্টো আমাদের ভয়ে গাঁড় ফেটে গেছে। কি একটা দেখেছি আমি তো বুঝতে পারিনি, ও ভালো করে দেখেছে। এই ফটকে বল না কি দেখেছি? চক্রবর্তী বলছে, হ্যাঁ, ভয়ঙ্কর মুখ, সাদা সাদা, ফাটা ফাটা, গলা কাটা, এরকম পড়ে পড়েছিল। সে কি, তোর তো নাকি ভূতের ভয়ই লাগে না, তুই আবার এখন এসে বুঝি এরকম বড় বড় শিলায়। চক্রবর্তী মশাই, তাহলে কি কাল রাত্রে আমরা যেটা দেখেছি ওইটাই হলুদ পোড়ার অভিশাপ? কিরাম গাড়টা ফাটলো বল। আমি জানতাম তোদের দ্বারা এই কাজটা হবে না, তার জন্য আমি একটা এক্সট্রা ব্যাকআপ প্ল্যান খাটিয়েছি, বুঝলি? কি তুমি এই কাজ করেছো? আমাদের তো জানাত পারতে, আমাদের ভয়ে গাঁড় ফেটে গেছে। আচ্ছা, এই ব্যাপার। চক্রবর্তী বসায় না হলে না গাঁটটা চটিয়ে দিতাম। আমি জানি ভূত হয় না, হ্যাঁ জানতাম আমি ভূত হয় না, সব মানুষের কাজ। যা যা, পরে বুঝতে পারবি। চক্রবর্তী মশাই, তাহলে সেদিন রাত্রে আমি যেটা দেখলাম ওটা কি?